হাপ্রানো দরকার। এক শ্রেণী গিয়া মানে আশেপাশে সব টুপিওয়ালা, মানে এরা কারা ভাই? আপনি দেখেন এই দেশে ইউনূস জনগণের স্বাধীনতা নিশ্চিত করবে, নিজে একজন মহিলার সাথে তিনি ছবি তুললেন যার এখানে গলার অর্ধেকটা অংশ, বুক পর্যন্ত হালকা দেখা যায়। এই দেশেই আরেকজন মেয়ে, সে তার পোশাকের স্বাধীনতা নিয়ে ঘুরছে, অশ্লীল তো পরে নাই, হাফ প্যান্ট পরে তো ঘুরে নাই, বুক দেখায় তো ঘুরে নাই, সে একটা টি শার্ট পরছে অথবা যাই পরছে, তার বুকে ওড়না ছিল না, তার ব্যক্তিগত ইস্যু। আপনি এটাতে হস্তক্ষেপ করার কে? হস্তক্ষেপ যখন করছে, আইনের কাজ করছে, আবার আমাদের জজ তাকে জামিন দিতে বাধ্য হইল কেন? এভাবে তিনি আইনের সুশাসন করবেন? আওয়ামী লীগ সরকারের পতন না হলে ডক্টর ইউনূস সম্পর্কে অনেক মানুষের অনেক কিছুতে ভুল ধারণা থাইকা যাইতো, এগুলো আস্তে আস্তে সামনে আসতেছে। আমরা দেখলাম যে আসামি পক্ষের আইনজীবী তিনি ঘটনার প্রেক্ষাপট কি ছিল, বুধবার শাহবাগ থেকে ফেরার পথে ঢাবির এক ছাত্রীকে হেনস্থা করেছিল এই বাটপার মোস্তফা আসিফ, আর তার বুকে অন্যান্য কেন এগুলা নিয়ে সে সার্চ করছে। এরপরে মেয়েটা থানায় গিয়ে মামলা করছে বা অভিযোগ করছে, তাকে গ্রেপ্তার করছে। ছাড়ানোর জন্য এক গোষ্ঠী পাগল হয়ে গেছে। কারা? এই সরকারকে এগুলার কোনো এক সময় জবাব দিতে হবে। খালি ওই যে মানে আমি ক্ষমতায় থাকার জন্য অমুক অমুক শ্রেণীর সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, এগুলাতে কথা বলা যাবে না। তাহলে দেশটা কি মানে আপনাদেরকে পাবলিকের জায়গা দিচ্ছে? আপনি কি রাজনৈতিক সরকার? ভোটে আসছেন? আসিফ নজরুল কই বড় বড় কথা বলা? এখন না আইনের মন্ত্রণালয় সামলায়? ভাই দেখেন, এই কি বলা হয়েছে, পাগলা টাইপের যে মৌলবাদ, এগুলাকে উত্থান করার সুযোগ নাই। আপনার বউ আপনার বাচ্চা ব্যালেন্স রাখেন। কার মেয়ে কার বউ কি পড়লো এটা আপনার দেখার বিষয় না। এই দেশে সব বাটপার, চোর, সুদখোর, জিনাকুর, একদম মনে হয় যে ইয়া হয়ে গেছে আমরা নাকি। আর সৌদির মধ্যে দেখেন যার যার আমল তার তার। আপনারা রাস্তাঘাটে ধরে ধরে মেয়ে দীক্ষা ডাক দিয়া এগুলা করার তো আর দায়িত্ব দেয় নাই কেউ নাকি? এগুলার পক্ষে আমার অবস্থান হইতে পারে না। আজকে একজনের মেয়ের সাথে সে কালকে আপনার মেয়ের সাথে হবে। এখন একজন বউকে ওড়না দেয় না, তারে হেনস্থা করা হচ্ছে। আবার কখনো যে বোরকা পরবে তারে হেনস্থা করাবে। ঘটনায় কি, তার কাছে ভাল লাগছে না এই মহিলা ওড়না দিচ্ছেন, আরেকজন কাছে ভাল লাগবে না, তোর বউ বোরকা পরবে কেন, সে হেনস্থা করবে। তখন কি করবেন? ঘটনা তো একই। যার কাছে যেটা ভাল লাগে না এটা সে করে বসবে। ফাইজলামি শুরু হয়েছে দেশটার মধ্যে। ডক্টর মোহাম্মদ ইউনূস গত 2 দিন আগে বলল যে তিনি নাকি এই দেশে আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি দেখেন না। আসলে কি তাই? তিনি অবশ্য এই দেশে কখনোই কোনো কিছু দেখেন নাই। শুধুমাত্র যখন গ্রামীণ ব্যাংকের ট্যাক্স সিরি শুনিয়ে টান দিছিল, ওইটার সময় তিনি দেখতে পাইছিলেন যে এই দেশে একটা সরকার আছে যিনি জুলুম করেন। আবার নিজে যখন ক্ষমতায় বসলেন, সবার আগে ওনার সেই ট্যাক্সের টাকা তিনি মাফ করাইলেন। আছে আলোচনা? নাই। তিনি তার গ্রামীণ ব্যাংকে একটা দীর্ঘমেয়াদী সুবিধা দিয়ে দিলেন এই প্রধান পত্রাতে বৈশা। আছে আলোচনা? নাই। সবাই তেলবাজিতে ব্যস্ত। কিন্তু এই সরকার আসার পরে বাংলাদেশে বেশ কিছু জিনিস হচ্ছে যেগুলো খুবই অগ্রহণযোগ্য। প্রকাশ্য দিবালোকে একটা মেয়েকে হেনস্থা করছে। তো ডক্টর ইউনূস যে 2 দিন আগে ইউরোপীয় ইউনিয়নের এক মহিলার সাথে সাক্ষাৎ করলো, বুকের অর্ধেকটা এরকম দেখা যায়, তো ইউনূস সাহেবকে 2টা নসিহত করছিলেন যে আপনার বুকে ওড়না নাই কেন, বুকের এতটুকু অংশ কেন দেখা যায়? তিনি তো হাসি মুখে ছবি তুলছেন। ভাই, ঢাকা ইউনিভার্সিটির একটা ছাত্রী, সে ওড়না দেয় নাই। ওড়না দেন এটা তার ব্যক্তি সমস্যা। ঢাকাতে পরে অনেকে এগুলা ওড়না দেয় না, কিন্তু সেই জন্য একটা পিয়ন দারোয়ান তারে গতকালকে থেকে যেভাবে পীর রাহবার বানাইছে জাতি, উন্মাদ মৌলবাদী একটা কট্টর গোষ্ঠীর একে দেশে কিন্তু রেইস হচ্ছে। কথায় কথায় ইমান ছাপাইয়া পড়ে এরা। একটা মেয়েরে হেনস্থা করছে সে তার পোশাক নিয়ে। সেই দাবিতে মেয়ে যখন বিচার দিছে, পুলিশের কাছে মামলা করছে, তাকে গ্রেপ্তার করছে, কিন্তু 24 ঘন্টার মধ্যে তার জামিন হয়ে গেল। ভাই, ইউনূসের দেশে আসলে কি আইন আছে? কারণ এক শ্রেণীর কট্টরপন্থী যারা মৌলবাদী, এরা মনে করলেন যে এখন খেপছে, মানে এই লোকটার কেন জেল হইল, তাকে কেন থানায় রাখলো। আরে ভাই, দেশে আইন আছে। ইসলাম তোমারে কি মানে আরেক বেডির ওড়না দিছে না কেন, এটা টানাটানি করতে বলছে?
তুমি তোমার বউ বাচ্চার প্রতি আমলের দিকে মনোযোগ দাও। এগুলা কিন্তু এলাও করার বিষয় না। ডক্টর ইউনূস আইসা ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, ব্যালেন্স করার জন্য মৌলবাদকে কিছুটা মাথা চাড়া দেওয়ার সুযোগ দিচ্ছেন। এগুলা এই বাংলাদেশের মানুষ খুব বেশি পছন্দ করেন। এক শ্রেণীর খালি কি বলা হয় যে আমরা এগুলো দেখতেছি, কিন্তু বুঝছেন, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার মোস্তফা আসিফ বাদ দেন সংস্কার, নির্বাচন দিয়ে দেন, আপনার সরকার কোনো কিছুই ব্যালেন্স করতে পারছে না, শুধুমাত্র সমন্বয়কদেরকে সুযোগ সুবিধা দেওয়া ছাড়া। আর সারা বাংলাদেশের মানুষ এই মুহূর্তে বিপদে আছে। তারপরে তার বক্তব্য হচ্ছে যে বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির পেছনে ক্ষমতাচ্যুত সরকারই দায়ী। তার বক্তব্য যে একটি দেশের ধারাবাহিকতা যা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি সেটাকে পরিবর্তন করতে হবে। এখন আওয়ামী লীগের নির্বাচনে বাধা কি এই মুহূর্তে আছে? দল হিসাবে কি আওয়ামী লীগ নিষিদ্ধ? কতিপয় ব্যক্তি, শেখ হাসিনা সহ যারা আছেন, বেশ কিছু মানুষ মামলার আসামি, কিন্তু দল হিসাবে আওয়ামী লীগের কিন্তু কার্যক্রম করতে বাধা নেই, শুধুমাত্র সরি বললে। ধরেন এখন XY যেটা আওয়ামী লীগের মধ্যে কেউ যদি এসে বলে যে আমরা আওয়ামী লীগের কার্যক্রম চালাইতে চাই, পার্টি অফিস খুলতে চাই, দেন তারা পারবে, কিন্তু তাদেরকে করতে হবে কি? সরি বলতে হবে। সরি বলে তারা চাইলে আওয়ামী লীগকে রাজনীতিতে ব্যাক করতে পারে, কিন্তু যারা দলটির একদম মাথা, হাড্ডি, ঘাড়, তারা ছাড়া, কারণ তারা প্রত্যেকেই মামলার আসামি। সরকারের বক্তব্য যে কোনো অপরাধী যারা আছে তারা নির্বাচন করতে পারবে না, তাদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া চলমান, সেখানে অনেক কিছু ঘটবে, কিন্তু যদি আওয়ামী লীগ নির্বাচন করতে চায় করতে পারবে। এখন এটা কি আওয়ামী লীগকে ভাঙার একটা সিস্টেম? অবশ্যই সিস্টেম আওয়ামী লীগের শিখে গেছে। যেমন ধরেন বিএনপি লাস্ট 2 নির্বাচনে বিএনপি যখন নির্বাচনে আসে নাই, টেকনিক্যালি তৃণমূল বিএনপি, এই বিএনপি, সেই বিএনপি নাম দিয়া বিএনপির অনেক নেতাকর্মীদের নিয়ে তারা একটা নির্বাচন দেখাই দিছে, কারণ বিএনপি নির্বাচনে আসছে এরকম একটা ফিলিংস ক্রিয়েট করতে চাইছে। সো একই খেলা আওয়ামী লীগের উপরে কি ঘটতে যাচ্ছে? কেউ কেউ আমাদের প্রধান উপদেষ্টাকে নিয়ে বলার চেষ্টা করেন যে তিনি হচ্ছেন শক্তের ভক্ত, নরমের জম। যারা একটু হুঙ্কার দেয় তাৎক্ষণিক তিনি সিদ্ধান্তহীনতায় ভোগেন। তবে আমার কাছে তেমনটা মনে হয় না, হালকা পাতলা হইতে পারে 10 to 20%, বাট আপনি ওনার বাকি কথাগুলো শুনলে উনি মানে ভয় পাইয়া যান, বিষয়টা কিন্তু তা না। আওয়ামী লীগ সরকারের সময় তিনি যেভাবে বাংলাদেশে অবস্থান করছিলেন, সামাও তিনি সাহসী মানুষ, এটা তো বাস্তব, এমনকি মাস্টার প্ল্যানার, এটাও বাস্তব, নাহলে তিনি গ্রামীণ ব্যাংকে এই লেভেলে নিয়ে আসতে পারতেন না। আচ্ছা, যাই হোক, আলোচনার বিষয়টা হচ্ছে অন্য জায়গায়। ছাত্রদের সেই ঐতিহাসিক, কামনীয়, পূজনীয়, চাহনীয় মানে যেটা হচ্ছে জুলাই সনদ, এই জুলাই সনদ কবে দিবে? আবার যে সংস্কার ইস্যু নিয়ে এত কথা হচ্ছে, সেই সংস্কার ইস্যুতেও হঠাৎ করেই অনেকটা নমনীয় ভাব পোষণ শুরু করেছেন আমাদের ডক্টর ইউনূস। তবে ওনার এই মনোভাবটা বাংলাদেশের জন্য এই মুহূর্তে পজিটিভ। এখন কেউ মনে করতে পারেন ভাই বিএনপি যা শুরু করছে এরা তো দেশে বেচা খাইয়ে দিবে, সমস্যা নাই তো, 5 বছরের আগে এদেরকে পাবলিক খেদায় নামাই দিবে, এই জাতীয় নাগরিক পার্টি তো মাঠে থাকবে, আপনার মাথায় রাখা উচিত। আওয়ামী লীগ যে সেট আপটা করছিল এই সেট আপটা কিন্তু এখন বাংলাদেশে নাই। বিএনপি ক্ষমতায় যায় যদি মনে করে যারে তারে হাং ত্যাং পুং পাং, তো পুং পাং এর পরে পাবলিক বুঝা গেছে কেমনে সরকার নামাইতে হয়। আর বিএনপি কে মোকাবেলা করতে হবে তো রাজপথে অদৃশ্য শক্তি হিসেবে আওয়ামী লীগকে, এটা বড় কঠিন খেলা হবে যেই সরকারি ক্ষমতায় যায়। যাই হোক, হঠাৎ করে আমরা দেখলাম যে আপনার ডক্টর ইউনূস এটা ঘোষণা দিয়েছেন যে যেই কমিশনগুলা করা হয়েছে, 6টি কমিশন, তাদের সুপারিশ করা সংস্কার প্রস্তাবগুলো নিয়ে একটা সংলাপ হবে। সেই সংলাপ শেষে রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে। আর এই সরকার, ডক্টর ইউনূস, এই সনদের সুপারিশগুলোর কিছু অংশ বাস্তবায়ন করবে, আর বাকিটা বাস্তবায়ন করবে পরবর্তী রাজনৈতিক সরকার। এটাই বিএনপির মুখের কথা এতদিন, যে আপনি যেই সংস্কারটা নির্বাচনের জন্য দরকার, একটা সুষ্ঠু নির্বাচন, যেখানে যেখানে আওয়ামী লীগ ঝামেলা পাকাইছিল, সংবিধানে কাটাছেড়া করছিল, এই সব কিছুকে আপনি সংস্কার করেন, তারপর নির্বাচন দেন। আর বাকি যে সংস্কার জাতির, এটা রাজনৈতিক সরকার করবে, কারণ
বিএনপিও সংস্কার চায়। 31 দফা দাবি, এর আগে 20 দফা সংস্কার দাবি, এটা বিএনপি শুরু করছে। বিএনপির বক্তব্য যে তোমরা তো জুম্মায় 8 দিন শুরু করছো, আমরা তো ভাই গেল 2, 4, 10 বছর ধরে সংস্কারের কথাই বলছি, সো উই উইল ডু ইট। এখন গতকালকে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন রাইট টু ফ্রিডম এর প্রেসিডেন্ট উইলিয়াম বি মাইলাম তিনি আপনার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। এই সময় আরো যারা কি বলে যে নামি দামি ব্যক্তিত্ব তারা এই সংগঠনটি সেখানে উপস্থিত ছিলেন। তো রাইট টু ফ্রিডমের তারা বলছেন বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সহায়তার অংশ হিসেবে তাদের প্রচেষ্টার পরিকল্পনাটা তারা জানিয়েছেন। আর অধ্যাপক ইউনূসও তিনি আপনার বলছেন যে জুলাই চার্টার আমাদের পথ প্রদর্শন করবে। অন্তর্বর্তী সরকার জুলাই সনদের সুপারিশগুলোর কিছু অংশ বাস্তবায়ন করবে এবং বাকিগুলো বাস্তবায়ন করবে পরবর্তী রাজনৈতিক সরকার। রাজনৈতিক দলগুলো ভোটের আগে কম সংস্কারের সম্মতি হলে চলতি বছরের ডিসেম্বর আর নয়তো আগামী বছর জন্য, আমার মনে হয় বিএনপি পাগলে পাইছে যে তারা বেশি সংস্কার চাইবে, তাই না? সেনাপ্রধান বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। সবকিছু মিলাইয়া আমার ধারণা এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। আর এটা তিনি না বুঝা করতেছেন না। এখানে অনেক কিছু, ছাত্রদের দলটা কয়েকদিন পরে সবাইকে হতাশ করবে অনেকে মনে করছেন, বাট আমি আশাবাদী মানুষ, আমরা বিশ্বাস করতে চাই বাংলাদেশে একটা শক্তিশালী রাজনৈতিক দল তৃতীয় পক্ষ আসলে কিন্তু দরকার। যেন মূল যে দলগুলো আছে ভবিষ্যতেও তাদের মাথায় রাখতে হবে পাবলিকের একটা আলাদা অপশন আছে যেখানে চাইলে ভোট মেরে দিতে পারে। এখন মনে করি কি যা দিব তো দিব, আমাদেরকে দিব, জামাতরে দিল আমি পামো, জাতীয় পার্টির নাঙ্গলরে দিল আমরাই পামো। বিএনপি এবং আওয়ামী লীগের থটটা কিন্তু এই টাইপের এতদিন, যদিও এবার তারেক রহমানের চিন্তা ভাবনা যথেষ্ট ডিফারেন্ট ওয়েতে। জামাতও সুন্দর সুন্দর কথা বলছে, জামাতের আমির কাউরে খাজুর খাওয়াই দিচ্ছেন, কারো কপালে চুম্বন এঁকে দিচ্ছেন। ভালোবাসা একদম সেই লেভেলের। কেন? আগামী দিনে ভালোবাসা মানুষের অন্তর জয় করতে হবে, এটা দুই দলে বুঝতে পারছে এই দেশে। তারপর নৌকা তো আছে, নদীতে নামবা যাইবা কই, পালাবা কোথায়, বিষয়টা এরকম হবে। চারদিক থেকে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, কারণ এক মাকে তো শীত যায় না। আওয়ামী লীগেরও মাঘ ছিল, এখন আওয়ামী লীগের পৌষ চলতেছে নাকি না কি, মানে বাংলা কি খারাপ মাস কোনটা লিখো গরিবরা কমেন্টে লিখো। তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশে একটা অনেস্টলি সত্যি কথা বলি, আপনি আপনার এলাকায় দেখবেন এলাকার 10টা বিগ হাউসের মধ্যে 8টায় আওয়ামী লীগ করে। এটা শেখ হাসিনার একটা ভরসা শক্তি। কেন? যে আওয়ামী লীগের রাজপথে যখন নেতাকর্মীরা নামে, সন্ত্রাসী কিন্তু ভয় পায় মানুষদেরকে। ভদ্রলোকরা বিএনপি টিএনপি করে, তা আওয়ামী লীগ যারা করে ডান পিঠে দেখবেন একদম দুরন্ত আপনার এলাকার ঘাড়তেরা, রকবেকা, তারপরে যে কানা মমিন, ল্যাংরা জব্বর, এরকম অনেক নাম দেখবেন এদের আছে। বিএনপিতে 2-1 পিস পাওয়া যায়। তো এই কারণে টেনশন। ডক্টর ইউনূস পড়ছে বিপদে, বাইরে রাখলো এগুলো টেনশন। এখন ডক্টর ইউনূস ধরছে কাদেরকে? ডেভিলদেরকে। তো ডেভিল তো ডেভিলগিরি করবেই। এখন দেখা যাক রাজশাহী কারাগারে কি হয় আর নওগাঁ কারাগারে কি হয়, সময় বলে দেবে।